পর দুর্নীতি, মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রীর জেল, আপের সততা নিয়ে প্রশ্ন। আর এসবের ধাক্কার পর ভোট আসতেই জোর ধাক্কা। দিল্লি থেকে বিদায় হলো আপের, কিন্তু দুর্নীতি তো দেখেছে এই বাংলাও। 26-এর ভোটে কি হবে এখানে? দিল্লির আপ বিদায়ে বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আবগারি দুর্নীতি। এই দুর্নীতির অভিযোগেই 6 মাস জেল খাটতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে। জেলে থাকতে হয়েছে মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনদের মতো নেতাকে। এবারের ভোটে এর ছাপ পড়েছে বিশাল। সব অভিযুক্তদেরই হারতে হয়েছে। যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দিল্লিতে ক্ষমতা দখল করেছিল আপ, সেই দুর্নীতির দায়ে বিদায় নিতে হয়েছে তাদেরকে। ফলে প্রশ্ন উঠেছে, দিল্লির পর কি হবে বাংলায়? 2026 সালে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। এর মধ্যে এখানে ঘটে গেছে আরজি করের মতো ঘটনা। কেলেঙ্কারির দায়ে এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও জেলে ছিলেন খাদ্যমন্ত্রীও। জেল খাটতে হয়েছে উচ্চ পদস্থ সরকারি আধিকারিকদের। ফলে সামনের বছরের ভোটে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজ্য বিজেপির নেতারা। দিল্লি জয়ের পর বাংলা জয় শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তারা। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লিতে ভোট প্রচারে গিয়েছিলেন শুভেন্দু থেকে সুকান্ত। তারা সেখানকার পরিস্থিতি দেখেছেন। সেই কথা শোনানোর পাশাপাশি তুলে ধরেছেন বাংলার পরিস্থিতিও। আবগারি দুর্নীতির পাশাপাশি দিল্লি ভোটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শীষমহল প্রসঙ্গ। একসময় ছাপোষা মধ্যবিত্ত হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেজরিওয়াল, কিন্তু 2022 সালে যে ঝা চকচকে বাসভবনে গিয়ে ওঠেন তিনি, তখন থেকেই তার ভাবমূর্তি খান খান হয়ে যায়। খোদ প্রধানমন্ত্রী ভোট প্রচারে গিয়ে এই শীষমহল নিয়ে তোপ দাগেন কেজরিওয়ালকে। देश भली भांति जानता है कि मोदी ने कभी अपने लिए घर नहीं बनाया। लेकिन बीते 10 वर्षों में 4 करोड़ से अधिक गरीबों के घर, उनका सपना पूरा किया है। मैं भी कोई शीश महल बना सकता था, लेकिन मेरे लिए तो मेरे देशवासियों को पक्का घर मिले, यही एक सपना था। বিলাসিতার পাশাপাশি দান খয়রাতির দিকেও বেশি নজর দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। পরিকাঠামো উন্নয়ন থেকে মানুষের দৈনন্দিন পরিষেবার দিকে নজর দিতেই ভুলে গিয়েছিল তার দল। এর ফলে তৈরি হচ্ছিল প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া। মানুষের পুঞ্জীভূত ক্ষোভই হারিয়ে দিয়েছে আপকে। এছাড়া দিল্লি ভোটের আগে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল যমুনার দূষণ। মানুষ পরিষ্কার পানীয় জলও পাচ্ছিল না। শীতকালে বাতাসে যে বিষময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাও ক্ষুব্ধ করে তুলেছিল দিল্লির মধ্যবিত্তকে। ফলে তাদের ভোটই ফ্যাক্টর হয়ে গেল রাজধানীর বুকে। এ ব্যাপারে আপনাদের কি মনে হয়?
কেন হারতে হলো কেজরিদের? লিখে জানান আমাদের। প্রতিবেদন পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস।